থই পানি। আর কিনারায় থাকা কিছু ছোট ছোট ঘাস, লতাপাতা, কচুরিপানা এবং গাছকে কেন্দ্র করে ঘর বেঁধেছে একজোড়া লুন পাখি। ভাসন্ত এই ঘরের মাঝে ইতিমধ্যে লুন দম্পতি ডিমও পেড়েছে। আর তাদের প্রতিবেশী এই কচ্ছপটিও কাদামাটি দিয়ে সাজিয়েছে সুন্দর এই ঘরটি। ইতিমধ্যে সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে, তাই তো পুরুষ হাঁসটি তার স্ত্রীকে খাবার খেতে পাঠিয়ে নিজেই ডিমটিতে তা দিতে বসে। কিন্তু এরই মধ্যে তাদের ঘরের পাশে থাকা ওই কচ্ছপটি এসে হাজির হয় তাদের বাসায়। হয়তোবা সে এক প্রতিবেশী হয়ে অন্য প্রতিবেশীর কি হাল অবস্থা তাই দেখতে এসেছে। কিন্তু যখন সে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে লুন দম্পতির ঘরে ওঠার চেষ্টা করে, তখন পুরুষ পাখিটি রেগে মেগে কচ্ছপটির উপরেই হামলা করে বসে। বেচারা কচ্ছপটিও কোনো উপায়ন্তর না পেয়ে মারধর খেয়ে পালিয়ে যায়। দিন কয়েকের মধ্যেই স্ত্রী হাঁসটি আরও একটি ডিম পেড়েছে। বেশ কিছুদিনের মধ্যে পাখিগুলোর সংসারে ফুটফুটে দুটো ছানার আগমনও হয়। কিন্তু একটি দুষ্টু চিলের নজর পড়ে সাজানো গুছানো এই সংসারটি তছনছ হয়ে যায়। চিলটি সুযোগ বুঝে এক এক করে মা পাখিটির বুক খালি করে ছানাগুলোকে নিয়ে চলে যায়। মমতাময়ী মা তার শেষ ছানাটিকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হয়ে পড়ে। আহত অবস্থায় পাখিটি অনেক কষ্টে ডাঙ্গায় উঠে আসে। যে ভদ্রমহিলা এতদিন পর্যন্ত লুন পাখিগুলোর গতিবিধি ক্যামেরাবন্দি করেছিলেন, তিনি আহত মা পাখিটিকে দেখতে পেয়ে নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে ভদ্রমহিলা পাখিটিকে কিছু ছোট ছোট মাছ খেতে দেয়। অভুক্ত পাখিটিও ক্ষুধার তাড়নায় কোনো ভয় ডর না পেয়ে খেতে শুরু করে। আর এভাবেই তিনি শুরু করেন পাখিটির যত্ন নাও। ভদ্রমহিলার আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে পাখিটিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি তাকে আবারও এই পুকুরে এনে মুক্ত করে দেয়। জলজ এই পাখিগুলো আগেও বেশ কয়েকবার এই পুকুরের মাঝেই সংসার পেতেছিল, কিন্তু প্রায় প্রতিবারই চিলের আক্রমণের শিকার হয়েছে তারা। তাই তো ভদ্রমহিলা এবার বুদ্ধি করে একটি ভাসন্ত ঘর বানিয়ে পুকুরের মাঝেই ছেড়ে দেয়, যেন পাখিগুলো সুন্দর এই ঘরের মাঝে তাদের সংসার করতে পারে। ঘরটির উপরে সুন্দর একটি ছাউনিও রয়েছে, যেন দূর থেকে দুষ্ট চিল পাখিগুলো আর তাদের দেখতে না পায়। অদ্ভুত সুন্দর এই ঘরটি পেয়ে পাখিগুলো বেশ খুশি। তাই তো তারা আবারও এক বুক আশা নিয়ে প্রস্তুতি নিচ্ছে সংসার পাতার। লুন দম্পতি পুকুরে থাকা কচুরিপানা, লতাপাতা আর কাদামাটি দিয়ে দু একদিনের মধ্যেই তাদের ডিম পাড়া উপযোগী বাসাটি প্রস্তুত করে নিয়েছে। ঘর প্রস্তুত শেষে লুন দম্পতি আবদ্ধ হয় ভালোবাসায়। এরপর স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিম পাড়ার উদ্দেশ্যে। যে ভদ্রমহিলা লুন দম্পতির জন্য সুন্দর এই ঘরটি তৈরি করে দিয়েছিলেন, তিনি প্রায় সময়ই নৌকা করে পাখিগুলোর ঘরের আশেপাশে তাদের দেখতে যেতেন। এদিকে ডিম পাড়তে বসার 4 থেকে 5 দিনের মধ্যেই মা পাখিটি দুটো ডিম পাড়ে। এরপর শুরু হয় তাদের ডিমগুলোতে তা দেওয়ার কাজ। লুন পাখিগুলোর ভাসন্ত এই ঘরটি এক জায়গায় স্থির থাকে না। ঢেউয়ের তালে ভাসতে ভাসতে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে স্থানান্তরিত হতেই থাকে। এতে যদিও বা তাদের ডিমগুলোতে তা দিতে বেশ অসুবিধে হয়। পানির ঢেউয়ে ধুলতে ধুলতে বাসা থেকে প্রায় সময়ই ডিমগুলো পড়ে যায়। আর তখন লুন দম্পতি এভাবেই ডিমগুলোকে আবারও বাসায় তুলে নেয়। কিন্তু এই কদিনে তাদের বাসায় থাকা কাদামাটিতে নানা ধরনের আগাছা উঠে ভরে গেছে। একে তো ভেজা মাটি, তার উপরে আগাছা উঠে ঘরটির ওজন বেড়ে প্রায় ডুবে যাওয়া অবস্থা। তাই তো ভদ্রমহিলা পাখিগুলোর ঘরটি সুন্দর করে পরিষ্কার করে দেন। অন্যদিকে ভিডিওতে প্রথম দেখানো পাখিগুলোর প্রতিবেশী ওই কচ্ছপটির ঘরে বেশ কয়েকটি ছানার জন্ম হয়েছিল, যারা ইতিমধ্যে বেশ বড় হয়ে উঠেছে। কিন্তু ইদানিং কচ্ছপটির ছেলেপুলেরাও প্রায় সময় লুন দম্পতিকে বিরক্ত করে। তাই তো স্ত্রী পাখিটি যখন ডিমগুলোতে তা দিতে বসে, তখন পুরুষ পাখিটি ঘরের চারপাশটা এইভাবে ঘুরে ঘুরে তার স্ত্রী ও সন্তানদের পাহারা দিয়ে যায়। দীর্ঘ প্রায় 18 থেকে 20 দিন তারা পালাক্রমে ডিমগুলোতে তা দেয়। এরপর তাদের একটি ডিম ফুটে ফুটফুটে ছোট্ট একটি ছানার আগমন ঘটে।
প্রথম সন্তান আগমনের ঠিক 1 থেকে 2 দিন পরেই তাদের ঘরে বাকি থাকা ডিমটি ফুটে আরও একটি ছানার জন্ম হয়। কিন্তু বাবা পাখিটি শুধুই কেবল তার বড় ছানাটিকে নিয়ে পুকুরের মাঝে ঘুরে বেড়ায়। ছানাটি কিছুক্ষণ তার বাবার সাথে সাঁতরে বেড়ায়, আর কিছুক্ষণ কাঁধে উঠে এভাবেই ঘুরে বেড়ায় মনের সুখে। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা শেষে বাবা ছেলে একসাথেই ঘরে ফিরে। 2-4 দিন পর তাদের ছোট ছানাটিও যখন কিছুটা বড় হয়, তখন সেও তার বাবা মায়ের সাথে জলাশয়ে ঘুরে বেড়ায়। ছোট ছোট কুচকুচে কালো রঙের ছানাগুলো পানিতে ভেসে ভেসে সারাটা ক্ষণ এইভাবেই একজন অন্যজনের সাথে খুনসুটিতে মেতে থাকে। আর এইভাবেই লুন দম্পতি তাদের 2 সন্তানকে নিয়ে সুন্দর এই ঘরের মাঝে সুখে শান্তিতে বসবাস করে। তবে রাতের বেলা এখন প্রায় সময়ই একটি বন্য পাতিহাঁস এসে তাদের বিরক্ত করছে। সে হয়তোবা লুন দম্পতির এই আলিশান ঘরটি দখল নিতে চায়। অন্যদিকে পাতিহাঁসের আক্রমণ থেকে তার সন্তানদের বাঁচাতে মা পাখিটি মধ্যরাতেই তার ছানাদের নিয়ে ডাঙায় উঠে এসেছে। এদিকে পুরুষ হাঁসটি ঘরের চারপাশে এভাবেই ঘুরে ঘুরে চেষ্টা করছে বন্য হাঁসটিকে তাড়িয়ে দিতে। 6 থেকে 7 দিন পরের ঘটনা। অন্যান্য দিনের মতো পাখিগুলো আজও তাদের সন্তানদের নিয়ে এই জলাশয়ের মাঝে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আচমকা তাদের বড় ছানাটির উপর আক্রমণ করে বসে তাদের প্রতিবেশী ওই দুষ্ট কচ্ছপটি। ছানাটির বাবা মা তা বুঝতে পেরে কচ্ছপটিকে এইভাবেই তাড়িয়ে দেয়, কিন্তু দুষ্টু ওই কচ্ছপটি এতক্ষণে যা করার তো তা করেই ফেলেছে। এরপর বাবা পাখিটি তার আহত ছানাটিকে পিঠে করে নিয়ে আসে পুকুরের কিনারায়। অসহায় ছানাটি দুষ্ট কচ্ছপের আঘাতে এতটাই আহত হয় যে সে উঠে দাঁড়াতে অবধি পারছে না। ছানাটির এই হাল দেখে ওই ভদ্রমহিলা আবারও এগিয়ে আসেন। এরপর তিনি ছানাটিকে উদ্ধার করে নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে তিনি শুরু করেন ছানাটির যত্ন নেওয়া। ভদ্রমহিলার আদর যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে আহত ছানাটি সুস্থ হয়ে ওঠে। 4 থেকে 5 দিন পর যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যায়, তখন ভদ্রমহিলা ছানাটিকে আবারও তার বাবা মায়ের বুকে ফিরিয়ে দেয়। আর এইভাবেই একটা সময়ে লুন দম্পতি প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে ফুটফুটে ছানা দুটোকে বড় করে তুলবে। এরপর তারাও কোনো এক জলাশয়ের মাঝে তাদের সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজে নিয়ে বাঁধবে তাদের সুখের কুঁড়ে ঘর, জলজয়ী পাখিগুলোর ভাসন্ত ঘর, তারই মাঝে ডিম পাড়া। এরপর ফুটফুটে দুটো ছানার আগমন।